আপনি দোকানে বসে আড্ডা পিটে আর একজনের বদনাম করেছেন, ক্ষমা চান দেখি? কোনো একদিন যদি কান্নাকাটি করে ক্ষমা হয়ে যায়, তাহলে জানতে হবে ইসলাম ধর্ম মিথ্যা। ইসলাম ধর্ম মিথ্যা নয়, ইসলাম ধর্ম সত্য, এ কথাই ঠিক। আপনার পাপ ক্ষমা হবে না, এ কথাই ঠিক। যার বদনাম করেছেন তার কাছে ক্ষমা নেন, এর নাম আল্লাহর সাথে জড়িত পাপ, গীবাত, পরনিন্দা, আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে বদনাম করে যে, পিছনে বদনাম করে যে, অয়েল নামক জাহান্নামে যাবে সে। আল্লাহ বলেন, সামনে বদনাম করে যে, পিছনে গীবাত করে যে, ধ্বংস সুনিশ্চিত সে অয়েল নামক জাহান্নামে চলে গেছে। গীবাত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান্ন, পৃথিবীর মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমরা মানুষের প্রতি খারাপ ধারণা করো না। কিছু কিছু ধারণায় পাপ হয়, ও এ কথা বলেছে মনে হয়, ও এ কাজ করেছে মনে হয়, এ কথা বলেছে মনে হয়, এ কাজ করেছে মনে হয়, এর নাম ধারণা। আল্লাহ বলছেন ধারণা করো না। ধারণাই, কিছু কিছু ধারণাই পাপ, এ পর্যন্ত আল্লাহ বললেন। চলেন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুয যান্না ফাইন্নায যান্না আকযাবুল হাদিস, মনে রেখো, সাবধান, ধারণা করা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা, ধারণাই হচ্ছে মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। এক, আল্লাহর সাথে শিরক করা। দুই, পিতামাতার অবাধ্য চলা। তিন, কওলুজ জুরে, মিথ্যা কথা বলা। আর ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। ধারণা করা থেকে বেঁচে থাকতে হবে। চলেন তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাহাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা স্বামী স্ত্রী কি বলছে কান লাগাবা না, নিষেধ। ওরা দুইজন কি বলছে পাশ দিয়ে হাঁটবা আর কান লাগাবা, এটা হারাম। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তিনজন মানুষ যদি তোমরা কোথাও সফরে থাকো, তাহলে দুইজন মিলে কোনো কথা বলবা না, তিনজন একসাথে বলবা। দুইজন মিলে যদি কথা বলো, তাহলে তৃতীয় জন ভাববে আমার কথাই মনে হয় বলছে, আমার কথা মনে হয় বলছে। পাশ দিয়ে হাঁটবে, কাজ টাজ করবে আর কান লাগিয়ে রাখবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, তিনজন মানুষ কোথাও গেলে, কোনো বৈঠক করলে তিনজন মিলেই করিও, নইলে ধারণা হবে, ধারণা খারাপ হবে, মহা পাপ হবে। তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনে, বিচারের মাঠে আল্লাহ তাআলা সীসা, তামাকে জাহান্নামের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দিবেন। হাদিস বুখারী মুসলিম। মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনা হারাম, মহাপাপ। যারা আমার সামনে আছেন তারা অবগত হচ্ছেন, সময়ের গতিতে মিডিয়ার মাধ্যমে অবগত হবেন ইনশাআল্লাহ। যদিও মিডিয়াকে আমি পছন্দ করি এই জন্য যে মিডিয়ার মাধ্যমে আমরা সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যেতে পারি, তবে ঘৃণাও করি এই জন্য যে তারা একটা মানুষের কোন কথা বলতে হবে আর কোন কথা বলতে হবে না, এইটা তাদের বিবেচনা থাকে না, তার নিজের উদ্দেশ্যই বিবেচনা থাকে।
এর ফলাফল ভয়াবহ। একটা মানুষের যেই কথা বলা হবে না, বললে অপছন্দ করবে, সেটাই গীবাত আসছে একটু পরে, বুখারী মুসলিম। তখন কি হবে? তাহাজ্জুদ পড়লাম, ফলাফল টিকলো না। হজ করলাম, উমরা করলাম, ফলাফল টিকলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা হারাম, এটা আল্লাহর আদেশ, রাসূলের আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার দোষ ত্রুটি ইহকালও ঢেকে রাখবেন, পরকালও ঢেকে রাখবেন। আর এখন আপনার দলীয় দাপটের গতি বিধি যা, তা 40 বছর পূর্বে যদি সে কোনো অন্যায় পাপ করে থাকে, তাহলে আপনি সেটা জাতির সামনে পেশ করে তাকে খাটো করছেন, তার নাম দলীয় দাপট। লাভ হবে না। মানুষ, মানুষ মানে বুঝেন, মাটির তৈরি, কোনো দাম নাই, 5 পয়সা দাম নাই। আবার আল্লাহ তুচ্ছ বলছে, তারে তুমি তো শুক্র কীটের তৈরি, যার গন্ধ আছে, তোমার আবার কি দাম আছে? তুমি মরলেই শেষ। এত ক্ষমতাই কেন? এত জেল হাজত কেন? এত মারামারি কেন? এত চাঁদাবাজি কেন? এত দাগাবাজি কেন? এত রাহাজানি কেন? এত অন্যায় কেন? এত অবিচার কেন? দিন মজুরি করে খাবেন, মানুষের বাড়িতে কিষান কামলা দিয়ে খান, এই ক্ষমতা কেন? যা দিয়ে টিকা যায় না, যা দিয়ে মুহূর্তের মধ্যে অপমান নেমে আসে, যা আপনি জানেন। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের দোষ ত্রুটি মানুষ যদি লুকিয়ে রাখে, তাহলে তার ফলাফল কেমন একটু আগে বলি, তারপরে এই বিষয়ে আবার একটু কথা বলছি। বিচারের মাঠে আল্লাহ তাআলা একজন লোককে তার বাহু দিয়ে এইভাবে ঘিরে নেবেন, কাউকে দেখতে দিবেন না। আমার দিকে লক্ষ্য করেন, এইভাবে তাকে অন্তরাল করে নেবেন আল্লাহ নিজে, দিয়ে তার আমলনামাটা তার সামনে তুলে ধরবেন। দেখো তো এই পাপগুলি কি তোমার? আল্লাহ বলবেন। তখন বলবে, জি হ্যাঁ, এগুলি আমার পাপ। কাউকে দেখতে দিবেন না আল্লাহ। তারপরে আল্লাহ বলবেন, তুমি কি মনে করো আমার ফেরেশতারা এটা অন্যায় লিখেছে? না না না, জি না, আমি এটা বলি না যে ফেরেশতারা এটা অন্যায় লিখেছে। তখন আল্লাহ বলবেন, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তোমার কোনো ওজর আপত্তি আছে? তখন লোকটি বলবে, জি না, আমার কোনো ওজর আপত্তি নেই। তখন আল্লাহ বলবেন, শোনো, তোমার একটা স্বভাব ছিল মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখা। কোন সময় তুমি মানুষকে সমাজে অপমান করতে চাইতে না। মানুষের দোষ গোপন রাখা, এটা তোমার অভ্যাস ছিল। তুমি মানুষের দোষ ত্রুটি গোপন রাখতে পারো, আর আমি আল্লাহ তোমার পাপ গোপন রাখতে পারি না। যাও, তোমার বিচার হবে না, তোমার সব পাপ ঢেকে দিলাম, জান্নাতে চলে যাও। হাদিস সহি দেখেন, বের হওয়ার সময় উপদেশ বইটা নিয়ে যাবেন, প্রথম আলোচনাতে এই হাদিস আছে। বই আপনার জন্য লিখেছিলাম, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার পাশে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আল্লাহর কথা আপনার সামনে পেশ করতে চাই। এ দিয়ে আপনাকে আমি পরকালমুখী করতে চাই। আল্লাহ, তুমি সর্বশক্তিমান, তুমি ব্যবস্থা করো, আল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন। কিভাবে চেষ্টা করতেন এটা একটু দেখাই, বুখারী মুসলিম থেকে। এক খেয়ালে চেয়ে থাকবেন, বেখেয়াল হবেন না। ঘুম আসলে সরে বসবেন। আমার দিনী বন্ধের বলছি, মসজিদে এসেছেন, গল্প করবেন না, সাবধান। বাড়িতে গল্প করেছেন, রাস্তায় গল্প করতে করতে এসেছেন, মসজিদে এসে গল্প করবেন না, চুপচাপ বসে থাকেন। মহিলা মানুষ, দৌড়িয়ে বেড়াচ্ছেন সারাদিন, স্বামী তো শক্ত নয়,
নইলে বুঝতে পারতেন স্ত্রী কাকে বলে। দিনরাত বলেছি, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। যা বলে মেয়ে তাই মানে, তার নাম বাপ, তার নাম ক্ষমতা। একাধিকবার বুখারী মুসলিমের হাদিস পেশ করেছি যে আপনার মেয়ে তো ক্লাস 10-এ পড়ে। ক্লাস 10-এ কেন, 10 ছেলের মা হলো তাকে পিটিয়ে দিবেন। হাদিস বুখারী মুসলিম, তার নাম বাপ। বাপের কাছে বেটি কোনোদিন বড় হয় না। একাধিক হাদিস, তার নাম বাপ। বিবাহ দিয়ে দিয়েছে তবু সংশোধন করবে, তার নাম বাপ। নাতি নাতিন সামনে নিয়ে এসেছে, সাথে নিয়ে এসেছে, নাতিও 4-5 জন, নাতনিও 4-5 জন, তারপর বাপ মেয়েকে পিটিয়ে দিবে, তার নাম বাপ। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, চুপচাপ বসে থাকুন। ঘুম আসলে স্থান পরিবর্তন করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষের দোষ ঢেকে রাখতেন তা আপনার সামনে পেশ করছি। একজন লোক এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তা আল্লাহ রাসূল বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরিল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ওয়াতুব ইলাইহি, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। অবাক কথা। আল্লাহ রাসূল বলবেন, কেন পবিত্র করব, কি হয়েছে, ঘটনা কি বলো আমাকে। এ কথা বলছেন না। লোকটা এসে বলছে, আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। তো আল্লাহ রাসূল বলছেন, তুমি বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তা আল্লাহ রাসূল বলছেন, তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। আবার একটু গিয়ে ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আবিহি জনন, লোকটা কি পাগল? আরে আমি বলছি তুমি চলে যাও, তুমি ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে, তুমি বারবার ফিরে আসো কেন? এখন পর্যন্ত বলছেন না যে কেন তোমাকে পবিত্র করব, ঘটনা কি, এটা বলছেন না। এখন পঞ্চমবারে বলছেন, ও কি পাগল? আমি যাকে বলছি চলে যাও, যায় না কেন? তো সাহাবীগণ বলছেন, লাইসা বিমাজনুন, জি না আল্লাহর নবী, ও তো পাগল নয়, ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আশারেবা খামরান, তাহলে কেউ মদ পান করেছে, তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বুঝে না, সে যায় না কেন, চলে যায়। ও যদি পাগল না হয় তাহলে মদ খেয়েছে, মদ খাওয়ার কারণে তার মস্তিষ্ক কি হয়েছে, বিকৃত হয়ে গেছে, সে আমার কথা বুঝে না। ফাক্কামা রাজুলুন ফাস্তানকাহু, একটা লোক দাঁড়িয়ে তার মুখটা নাক দিয়ে সঙ্গে দেখে বলছেন, আল্লাহ রাসূল মাশারেবা খামরা, এ তো মদ পান করেনি, এ তো ভালো মানুষ। তখন এতক্ষণ আল্লাহ রাসূল বলছেন, পঞ্চমবারে, আজ জানাইতা, তুমি কি জেনা করেছো? এটা প্রথমবারে বলতে পারতেন না? খুব পারতেন। পঞ্চমবারে বলছেন, তুমি কি জেনা করেছো? তখন সাহাবী বললেন, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তা করেছি, বিচার করে দেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, যাও, এই যাও, মাঠে নিয়ে যাও, ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলো, ঘটনা শেষ। হাদিস বুখারী মুসলিম। তিরমিজি, আবু দাউদে এসেছে, এই লোক সাহাবীর নাম হলো মাইজ ইবনে মালিক। এক ধনী মানুষের বাড়িতে কাজ করতেন, তার নাম হাসাল, হাসাল বা হজ্জাল। তার স্ত্রীর সাথে দুর্ঘটনা ঘটে। তখন হজ্জাল বলে, মাইজ, ঘটনাটা ঘটেই গেছে, তোমাকে তো আমি খুব ভালোবাসি, তুমি একটু রাসূলের কাছে যাও, বিষয়টি পেশ করো, দেখো তো কি হয়। মালিকের কথা শুনে রাসূলের কাছে এসেছে। রাসূলের কাছে এসে যা হওয়ার তাই হলো।
এখন শুনেন, কোনো একদিন ঘটনা শেষ, কোনো একদিন রাস্তায় আল্লাহ রাসূল আসছেন আর হুজ্জাল এই মাইজ ইবনে মালিকের মালিক যাচ্ছেন, মুখামুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, ও হুজ্জাল লাউ সাতারতা মাইজ ইবনে মালিক বেশক, আরে মাইজ ইবনে মালিকের ঘটনাটা তুমি যদি লুকিয়ে রাখতে, তুমি গোপন রেখে দিতে, কাউকে বলতে না, আমার কাছে পাঠাতা না, তাহলে যে কত ভালো হতো। আমার কাছে কেন পাঠালে তুমি? আমার কাছে কথা প্রকাশ হলে তার বিচার হবেই। উনি নিজে চেষ্টা করেছেন গোপন রাখার, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। কি চেষ্টা করেছেন সেটা আপনি বুঝতে পারলেন, হাদিস বুখারী মুসলিম। এবার যে লোকটা তাকে পাঠিয়েছে মালিক, তাকে আল্লাহ রাসূল বলছেন, ও হুজ্জাল, তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা লুকিয়ে রাখতে তাহলে কত ভালো হতো, কতই না ভালো হতো। তুমি আমার কাছে কেন পাঠালে তাকে? এর নাম ইসলাম, এর নাম স্বভাব, এর নাম নবী, এর নাম নীতি, এর নাম সদাচরণ, এর নাম আদর্শ। কোন শরমে আপনি দোকানে বসে দিন রাত মানুষের বদনাম করেন, গীবাত করেন, তাহাজ্জুদ করেন, প্রতি বছর হজ করতে যান, টাকা আছে আপনি উমরা করতে যান, কি মনে করেন আপনি ধর্মকে অত সহজ নাকি? অত সহজ? এইসব জীবন পশু প্রাণীর মতো না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিরের মতো। ভালো মজাল বরং তার চেয়ে খারাপ, ও পশু প্রাণীর চেয়ে খারাপ। মাথায় টুপি দিয়ে দোকানে বসে ল্যাংটা মেয়ের সামনে বসে থাকে, মানুষের বদনাম করে, ধর্ম দেখাচ্ছে। ধর্ম তো সহজ, হজবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত তো সহজ নয়, জাহান্নাম সহজ। ইচ্ছা মতো চললেই জাহান্নাম পাওয়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মুখ খুলবেন না। গীবাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সঙ্গী সাথে বলতে পারো গীবাত কাকে বলে? তো সাহাবীগণ বললেন, জি না, বলতে পারি না গীবাত কাকে বলে। তখন আল্লাহ রাসূল বলছেন, যিকরুকা আখাকা ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের কথা বলো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, তার নাম গীবাত। আবার শুনেন, সঙ্গী সাথে বলতে পারো গীবাত কাকে বলে? জি না, গীবাত কাকে বলে বলতে পারি না। শোনো, তুমি যদি কারো কথা বলো এখানে, আর ও যদি এই কথা শুনতে পাই, তাকে যদি খারাপ লাগে, সেটাই হলো গীবাত। বোঝা গেল কি? ঘুমাচ্ছেন নাকি? মনে থাকবে গীবাত কাকে বলে। যে আমি একজনের কথা বলছি, ও এখানে নেই, ও যদি শুনতে পাই তাহলে তাকে কেমন লাগবে? খারাপ লাগবে, এর নাম গীবাত। তখন সাহাবীগণ বলছেন, আর এটা ইনকান ফিহি মাকুল, আল্লাহর নবী, ও যদি চুরি করে থাকে আমি চোর বলি, তবে ও কি গীবাত হবে? সাহাবীগণ বলে উঠলেন, ও তো খারাপ মনে করবে, ও তো চোর, তাই তো আমি সমাজে বলেছি চোর। ও যদি চোর হয়, চুরি করে থাকে, আমি বলি, তবু কি গীবাত হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইনকান ফিহি মা তাকুলু ফাকাদিক্তাবতাহু, ও যদি চুরি করে থাকে আর তুমি বলো, তাহলে গীবাত। ও যদি চুরি করে থাকে আর তুমি বলো, তাহলে গীবাত। আর যদি চুরি না করে থাকো আর তুমি বলো, আর যদি চুরি না করে থাকে তুমি বলো, তাহলে অপবাদ। গীবাত মানে ক্ষমা হবে না, ওর কাছে ক্ষমা। অপবাদ মানে ৮০ লাঠি। ৮০ লাঠি ছাড়া আর আপনি আর পবিত্র হতে পারবেন না। কোন কোন দিকটা সহজ হলো? কোনোটাই না। সাহাবীগণ তো বললেন, আল্লাহর নবী, ও যদি চুরি করে থাকে আমি বলি চোর, তবু কি গীবাত? আল্লাহ রাসূল বললেন, শোনো, ও যদি চুরি করে থাকে আর তুমি বলো, তাহলে গীবাত। আর যদি চুরি না করে থাকে তুমি বলো, তাহলে অপবাদ।
তো গীবাত মানে ক্ষমা ওখানে নাও, অপবাদ মানে ক্ষমা টমা নেই, 80 লাঠি। হাদিস বুখারী মুসলিম। এর নাম শরিয়ত, এর নাম ইসলাম, এর নাম ধর্ম, এর নাম সমাজ। এক হাদিস দিয়ে সমাজ চলবে। হাদিসের দাম দেয় কে? আমরা নিজেরাই অনেকখানি পিছনে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রিওয়ায়াতিন নাম্মাম। গীবাত করে যারা, তারা জান্নাতে যাবে না। চুগলখড়ি করে যারা, এখানকার কথা ওখানে লাগাই যারা, ওখানকার কথা এখানে লাগাই যারা, তারা জান্নাতে যাবে না। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা জাওয়াজাইনে, যে ব্যক্তি দুনিয়াতে দুই মুখা হবে, এখানে এক কথা ওখানে এক কথা, কানা লাহু ইয়াউমাল কিয়ামা লিসানানি মিন নার, তার মুখে বিচার মাঠে দুইটা আগুনের জিহ্বা হবে। মনে থাকবে কি? দোমুখা যে, চুগলখড়ি করে যে, দোমুখা যে, চুগলখড়ি করে যে, বিচারের মাঠে তার মুখে কয়টা জিহ্বা হবে? দুইটা। কিসের তৈরি? আগুনের তৈরি। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাজিদুনা ইয়াউমাল কিয়ামা শাররাল ওয়াজহে, পৃথিবীর মানুষ শুনে রেখো, বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে গীবাতকারী। বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ হবে বদনামকারী। আল্লাজি ইতিহাউলায় ও ইতিহাউলায়, এখানে এক কথা বলে ওখানে আর এক কথা বলে, ওখানে এক কথা বলে এখানে আর এক কথা বলে। এই মানুষ হবে বিচারের মাঠে সবচেয়ে খারাপ। মুখ বন্ধ রাখবেন, বসবেন না যেখানে দুইজন বসে আছে। শতদিন আপনাকে আমি অনুরোধ জানিয়েছি, আমি আপনার দিনী ভাই, আমি আপনার পাশে আছি, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। যতই আমার কথা আপনি কষ্ট পান, তবে আমি আমার পাশে আছি। আপনাকে আমি দোকানে যাওয়া শিখিয়েছি, বারবার বলেছি, দোকানে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম, আমার লবণ আছে? জি, 1 কেজি লবণ দাও। আমার কাঁচা মরিচ আছে? জি আছে, 200 কাঁচা মরিচ দাও। টাকা দেওয়া শেষ হয়েছে, আসসালামু আলাইকুম। এই পর্যন্ত দোকানে থাকবেন। ধর্মকে পাগল মনে করেন? অত সহজ। বিচারের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ হলো এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলছেন, আমাকে একবার মেরাজে উপরে নিয়ে যাওয়া হচ্ছে। তো যেতে যেতে দেখি অনেক মানুষ, তাদের অনেক বড় বড় তামার নখ, তামার, মুখকে একবারে তামার নখ দিয়ে খামচে তুলে ফেলছে, বুককে একবারে তামার নখ দিয়ে খামচে তুলে ফেলছে। তখন আল্লাহ রাসূল, জিবরাইল মান হাওলায়, জিবরাইল এরা কারা? একই কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এরা কারা? নিচের নখ দিয়ে নিচের মুখকে ছিঁড়ে ফেলছে, গোশত তুলে ফেলছে, বুকের গোশত তুলে ফেলছে, এরা কারা? তখন আল্লাহ রাসূলকে জিবরাইল বলছেন, হাওলাই আল্লাযীনা ইয়াকাউনা ফি আরাজিন নাস, এরা ওরা যারা মানুষের বদনাম করত, গীবাত করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ লা তুজুল মুসলিমিনা, একজন আর একজনকে কষ্ট দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ লা তুয়াইরু, কারো বদনাম করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাত্তাবিউ আওরাতা আখিল মুসলিম, মানুষের পিছনে লাগিও না। কোন ব্যক্তি যদি মানুষের পিছনে লেগে যায়, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, তখন আল্লাহ তার পিছনে লেগে যাবেন। ওমাই ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ইয়াফসাহু ওয়ালাউ কানা ফি জাওফির আহলিহি, আর যখন আল্লাহ তার পিছনে লেগে যাবে, ও যদি মানুষের বদনাম করার পরে পাথরের মধ্যে ঢুকে যায়, ওর বাহনের উটের পেটের ভিতরে ঢুকে যায়, যেখানে আর কোনো মানুষ নাই, সেখানে আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন।
একটু ভালো করে বুঝছেন তো, আপনি মানুষের পিছনে লেগে গেলে আপনার পিছনে কে লাগবে? আল্লাহ। তো মানুষের বদনাম করার পর আপনি কোথায় লুকিয়ে গেছেন? উটের পেটে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ ওখানে তোমাকে অপমান করবে। ও তো এখন আর মানুষ নাই, ওকে আল্লাহ। কাজে আপনি পৃথিবীর কোথায় আছেন এটা তার ভাববার বিষয় নয়, আপনাকে অপমান করতে হবে এটাই বিষয়। সাবধান তিনি ভাই বোন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সঙ্গী সাথী মাইসুর নাসান নারা, বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই আল্লাহ রাসূল বলছেন আল ফারজ ওয়াল ফাম, মুখ আর লজ্জা স্থান। মুখ ব্যবহার করবেন না, মুখ বন্ধ রাখবেন, ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না। সকালে কাজে যান, ফজরের সালাতের ভিতরে কাজে যাবেন, কাজ শেষ করে এশার সালাত আদায় করে ঘুমিয়ে যাবেন, কথা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়াজমান বিমা বাইনাল লাহিয়া ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল জান্নাহ। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। হাদিস বুখারী মুসলিম। তোমরা দুইটা জিনিসের জিম্মেদারি নাও, জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি আমি নিলাম। এক, মা বাইনা লাইহি ওয়া মা বাইনা রিজলাইহি, মুখ দুই চোয়ালের মধ্যে যেটা আছে জিহ্বা, যে মুখকে কন্ট্রোলে রেখেছে, গীবাত করেনি, তাকে আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। দুই, যে জেনায় লিপ্ত হয়নি তাকে আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে যে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজমানুল সিত্তান মিন আনফুসিকুম আজমাল্লাকুল জান্নাহ। ছয়টা জিনিসের জিম্মেদারি নাও, আমি তোমাকে কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। ছয়টা জিনিসের জিম্মেদারি নাও, তোমাকে আমি কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। এক, অস্তু যা হাদাসতুম, কথা বললে সত্য কথা বলো। ওয়াফে যাও আতুম, ওয়াদা করলে পূর্ণ করো। অদ্দুয়ে যাও উতমেন্তুম, কেউ আমানত রাখলে তা সময়ে পূর্ণ করো। আমি সভাপতি সেক্রেটারিকে বলি যে মডলপাড়া মসজিদের অনেক জমি আছে, আরো অনেক জমি ছিল, এই জমিগুলো এক সময়ে থাকবে না, কে কখন দখল করে নেবে তার নাম আমানতদারি। দিন যত যাবে আমানত তত উঠে যাবে, মসজিদ মাদ্রাসার জিনিস বলে দাম থাকবে না। এগুলো বিক্রি করে আহলে হাদিসের সঠিক আকীদার মসজিদগুলো তৈরি করে ফেলেন। তো আপনার জিম্মেদারিতে একটা কাজ হোক, আপনি বিশ্বাস করেন আমানতদারি মানুষের থাকবে না, হারিয়ে যাবে দিন যত যাবে।